তো আমরা চলে এসেছি আবার এই মেশিনটা প্রেসার সেন্সার নিয়ে এসেছি। আর এই যে ভেতরটা খুলে পরিষ্কার করব, পুরো টাবটা খুলে পরিষ্কার করতে হবে। কারণ আমি প্রত্যেক ভিডিওতেই বলি, ওয়াশিং মেশিন যাদের বাড়িতে ফল লোডিং আছে বিশেষ করে তাদেরকে বলবো 2 বছর অন্তত সার্ভিসিং করতে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা গেস করেছিলাম সেটাই হয়েছে। কারণ আয়রন, প্রচণ্ড আয়রন ভর্তি হয়ে যায়, কত নোংরা দেখুন। এই নোংরার ফলে কিন্তু অনেক সমস্যা দেখা যায়, যাতে ওয়াটার লিকেজ হোক, চাই আপনার মেশিন না ঘোরা হোক, চাই জামা কাপড়ের দাগ লাগা হোক, সেগুলো কিন্তু হয়। আর এই নোংরা থাকলে কিন্তু যে স্পাইডার থাকে পিছনে, সেই স্পাইডারটা কিন্তু ভেঙে যায়। এর আগে কিন্তু এই মেশিনটা একবার স্পাইডার ভেঙেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই টাপটা কিন্তু বেরোলো না, কারণ হচ্ছে স্পাইডারটা চেপে ধরে রেখেছে এই ব্যারিংয়ে। তো যদি আমি মেরে ভাঙতে যাই তাহলে স্পাইডারটা ভেঙে যায় বলে বের করতে পারলাম না। এখানে আমি প্লাস্টিক দিয়ে রেখেছি, অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম। এখান থেকে পরিষ্কার করে দেবো, ভালোই পরিষ্কার হবে, খারাপ হবে না। যদি খুলে করলে বেটার হতো, কিন্তু যদি আমি খুলতে যেতাম কাস্টমারের ক্ষতি হয়ে যেত বলে আমি খুললাম না। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি কেমন পরিষ্কার হচ্ছে না হচ্ছে, সেটাও দেখাচ্ছি। চলুন এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে। তো প্রথমত ফ্রন্ট প্যানেলটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম নিউ কন্ডিশন হয়ে গেল। এত নোংরা ছিল অ্যাসিড দিয়ে, আর এখানে অ্যাসিড দিতে হবে কিন্তু কড়া অ্যাসিড, তাহলে কিন্তু হবে না। তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এবার পরেরটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হাউজিং ড্রয়ার, এটাও খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই যে হাউজিং ড্রয়ারটা আছে, এটা কিন্তু কাস্টমারের খারাপ, মানে পিছনে এর আগে ভেঙে গেছিলো। এই যে এই জায়গাটা ভেঙে গেছিলো, দিয়ে আমরা কিন্তু এমসিল লাগিয়ে রেখেছিলাম এখান থেকে জলটা লিকেজ করার জন্য। আজকে একটা হাউজিং ড্রয়ার নিয়ে এসেছি আমরা, সেটা লাগিয়ে দেবো। এই যে এই হাউজিং ড্রয়ারটা লাগিয়ে দেবো। আর এর এই যে ফোটোটা দেখছেন, ওই গর্তটার কাছটায় কিন্তু ফুটো হয়ে গেছিলো, সেই জন্য ওটা জল লিকেজ করতো। কিন্তু এখান থেকে এবার প্রবলেম হয়নি, কিন্তু ওটা লিকেজ করতে বলে আমরা আগে থেকে চেঞ্জ করে দিলাম। কাস্টমার এর আগে বলেছিল চেঞ্জ করতে, তখন ছিল না আমাদের কাছে, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বলে চেঞ্জ করলাম। আর এই যে টাপটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, যেখানে এই যে পুরো নিউ কন্ডিশন হয়েছে। এই দেখেন, আর জায়গায় জায়গায় যেটুকু নোংরা আছে সেটা এই টাপটা খোলা থাকলে হয়ে যেত, কিন্তু হলো না, কারণ টাপটা খোলা গেলে হতো, খুললে পরে ক্ষতি হয়ে যেত বলে করলাম না। আর এই নিচে ড্রেন ওয়াশারটা যেটা আছে সেটাও কিন্তু খুব নোংরা ছিল, সেটাকে আমরা পরিষ্কার করে দেবো। এখানে আমাদের মেশিন ফিট করতে শুরু করে দিলাম আবার, যেমন ছিল একদম সেম টু সেম করে দেবো। আর এই যে ভেতরটা ভালো পরিষ্কার হয়েছে, এখানে একটু দাগ আছে, এটা একবার ওয়াশ করলে চলে যাবে। আর এই জায়গাটা থেকে জলটা লিকেজ করলো, এই যা খুলে গেছিলো, এই প্রেসার সেন্সারে যেটা আছে এখান থেকে খুলে গেছিলো বলেই জলটা অনবরত পড়ছিল। তো এটা ভালো করে আমরা লাগিয়ে দিলাম, পুরো সমাধান হয়ে গেল, জল পড়ার সমাধান। আর যেটাই যে এই যে বললাম যে নসারটা যেটা পরিষ্কার করতে হয় এটা, তো এরপর পরিষ্কার করার পরে দেখিয়ে দিচ্ছে এই যে এই পরিষ্কার হলো। এটা মাঝে মাঝে প্রত্যেক কাস্টমারদের বলবো, এটা নিজেরাও করতে পারবেন, এটা পরিষ্কার করতে পারবেন। এটা এমার্জেন্সি ডোর যেটা থাকে সেটা দিয়ে আছে নিচে, আর যেরকম ছিল একদম সেরকম সেম টু সেম ফিট করে দিলাম। এরপর মেশিনটা অন করে আমরা দেখে নেবো কেমন চলছে না চলছে, বা জল লিক করছে সেটাও দেখে নেবো। চলুন, তো মেশিনটা অন করে দেখাচ্ছি আপনাদের। এই যে অন হলো, আর প্রোগ্রাম মোডে ফেলে নিতে হবে আগে, তাহলে মেশিনটা ঠিকঠাক আছে কি না আছে সেটাও বোঝা যাবে। এই যে এটা স্থির হবে যখন জলটা নিতে লাগবে, এই যে জল নিচ্ছে, টাইমিং নিচ্ছে। আর এখানে আমাদের মেশিন কিন্তু ওয়াশও হচ্ছে, যখন ওয়াশ হচ্ছিল না আমি হচ্ছিল না, ফারাদ বলছি ওই যেটা এসির প্রেসার সেন্সারের জন্য, এটা জল স্টোর হচ্ছে, এসির ফারহাদ মেশিন বলছি। ঘুরছে। তো এই সমস্ত কাজের জন্য আমাকে ফোন করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। বাবলাদাকে এক্ষুনি আর ফোন সবাই করেছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।